হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু রয়েস গার্ডেনিং অ্যান্ড কিচেন ব্লগস চ্যানেল। ফ্রেন্ডস, আজ আমি মগরা বা বেলি গাছে এমন কয়েকটি টিপস শেয়ার করব এবং ফার্টিলাইজার দেখাবো যা ফলো করলে আপনার মগরা বা বেলি গাছটি এভাবেই গ্রোথ নেবে এবং ফ্লাওয়ারিং করবে। তো বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন যে আমার বেলি গাছগুলোতে কোনো ধরনের রোগের সংক্রমণ নেই এবং যথেষ্ট সতেজ এবং সবুজ। তো এই মগরা বা বেলি গাছের থেকে কিভাবে লাগাতার ফুল পাবেন তার জন্য প্রধান টিপসটি হলো, বেলি গাছে কিন্তু এমনিতেই হেভি ফিডার, খুব খেতে ভালোবাসে। তাই বেলি গাছে টবের মাটি যেন নিউট্রিয়েন্টসে ভরপুর থাকে। টবের মাটিতে 50% গোবর সার, 30% গার্ডেন সয়েল, 10% বোন ডাস্ট এবং 10% নিমখোল দিয়ে তৈরি করেছিলাম। তো পরের টিপসটি হলো, বেলি গাছে ফুল ফুটে যাওয়ার পর বেলি গাছের টিপসটাকে প্রুনিং করতে হবে। ফুলের বৃন্ত থেকে কেটে বাদ দিতে হবে। সবথেকে ভালো হয় পাতার একটা নোট কেটে যদি বাদ দেওয়া যায়, এবং এর ফলে নতুন নতুন শুট বের হবে এবং গাছটি ঘন হয়ে যাবে। মগরা বা বেলি গাছে প্রুনিং অত্যন্ত জরুরি, কারণ বেলি গাছে সবসময় নতুন ব্রাঞ্চেই ফুল ফোটে, যার ফলে যত বেশি ব্রাঞ্চ হবে তত বেশি ফুল হবে। এবং পরের টিপসটি হলো, বেলি গাছের টবের মাটিকে যাতে সবসময় ভিজিয়ে রাখা যায় সেদিকে নজর দিতে হবে। এর সাথে বেলি গাছের মাটিকে অ্যাসিডিক করার জন্য শুকনো চায়ের পাতা টবের মাটির চারপাশে ছড়িয়ে দিতে হবে, অথবা কফি পাউডার জলে গুলে টবের মাটিতে দিয়ে দিতে হবে। এতে টবের মাটি অ্যাসিডিক হবে এবং মাটির উর্বরতা বৃদ্ধি পেয়ে প্রচুর ফুলের দেখা পাওয়া যাবে। তো এবার আসি ফার্টিলাইজার পর্বে। বেলি গাছকে কন্টিনিউয়াস ফুল পাওয়ার জন্য দিতে হবে অর্গানিক ফার্টিলাইজার। আর এর জন্য 15 দিন বাদে বাদে 2 থেকে 3 মুঠো কম্পোস্ট গাছের গোড়ায় ছড়িয়ে দিতে হবে। আর এর পাশাপাশি দিতে হবে যে কোনো তরল সার। সেটা ব্যানানা পিল হতে পারে, কখনো অনিয়াল পিল হতে পারে, আবার কখনো সিউইড লিকুইড হতে পারে। যে কোনো তরল সার দিতে হবে। তো আমি ফার্টিলাইজার দেওয়ার জন্য ভার্মি কম্পোস্ট আর নিমখোলকে একসাথে মিশিয়ে নিয়েছিলাম। ভার্মি কম্পোস্ট নিয়েছিলাম 2 মুঠো আর নিমখোল নিয়েছি 1 মুঠো, নিয়ে এরকমভাবে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবং যে কোনো ফার্টিলাইজার দেওয়ার আগেই গাছের গোড়াটা চারপাশ থেকে ভালো করে খুঁড়ে নিতে হবে। তো আমি এরপর গাছের গোড়ার চারপাশ ভালো করে খুঁড়ে নিয়ে তারপর কম্পোস্টটাকে দিয়েছি। এরপর আমি এখানে ব্যবহার করেছি শুকনো পেঁয়াজের খোসা আর আলুর খোসা ব্যবহার করেছি পটাশিয়ামের সোর্স হিসেবে। আমি এগুলো সব আগে থেকে রোদে শুকিয়ে রেখেছিলাম। এরপর এভাবে চারপাশ থেকে আমি ঘুরিয়ে এগুলো দিয়ে দিয়েছি এবং এরপর মাটি চাপা দিয়ে তারপর এভাবে কম্পোস্টটা দিয়ে দিয়েছি। পাশাপাশি আলুর খোসাতে রয়েছে প্রচুর পরিমাণে পটাশিয়াম, আর পেঁয়াজের খোসার তো আর বলার অপেক্ষা রাখে না। পেঁয়াজের খোসাতে রয়েছে আপনার নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম, আয়রন, ক্যালসিয়াম সবই রয়েছে, যেগুলো ফুলের জন্য খুবই জরুরি। দিয়ে দিয়েছি পেঁয়াজের খোসা ভেজানো জল, অনিয়ন পিল ফার্টিলাইজার যেটাকে বলে। তো এই পেঁয়াজের খোসা ভেজানো তরল সার গাছে প্রচুর ফুল আনতে সাহায্য করে। তো সপ্তাহে 1 দিন করে এই পেঁয়াজের খোসা ভেজানো জল
দেওয়া যেতে পারে। আপনি ইচ্ছে করলে 2 দিনও দিতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই, কারণ এটা রীতিমতো একটা জৈবিক সার। তো এইভাবে এ সপ্তাহে পেঁয়াজের খোসা ভেজানো জল, তো পরের সপ্তাহে কলার খোসা ভেজানো জল ঘুরিয়ে ফিরিয়ে ব্যবহার করলেই আপনার বেলি গাছটিতে প্রচুর কুঁড়ি চলে আসবে এবং সেই সাথে ফুলও। তো ভিডিওটি আজ এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।